ইমোশনটা আসলে মুখে বলা মুশকিল। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট আমার কাছে মনে হয়। ডক্টর ইউনূস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে, দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে। এই জয়টা দেশের মানুষের জন্য অনেক আনন্দ বয়ে আনবে। আমাদের ওটাই চেষ্টা ছিল যে কিভাবে দেশের মানুষকে কিছু একটা আমরা দিতে পারি। ইমোশনটা কিরকম ছিল খেলার শেষে কিংবা মানে যখন সাকিব আর মুশফিক ফাইনাল রানটা নিল বা সাকিবের 4 হলো, এটা একটা, আর মনে হয় প্রধান উপদেষ্টা তোমাকে ফোন করেছিল, ওইটা সম্পর্কে যদি একটু বলতে। ইমোশনটা আসলে মুখে বলা মুশকিল, কঠিন হবে, কারণ এ ধরনের অ্যাচিভমেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট আমার কাছে মনে হয়। আর মুশফিক ভাই সাকিব ভাই যখন ব্যাটিং করছিল আমরা সবাই ড্রেসিং রুম থেকে যাচ্ছিলাম যে এই দুইজনই খেলাটা শেষ করুক। এত বছর ধরে ওনারা বাংলাদেশের হয়ে খেলছেন, কত ম্যাচ জিতিয়েছেন, বাট এ ধরনের ম্যাচ জেতা একটা অনেক স্পেশাল, এবং আমরা সবাই যাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি। হ্যাঁ, আমাদের ডক্টর ইউনূস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে, ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে। শান্ত, জাস্ট একটা জিনিস, সরি সিরিজ শুরুতেই প্রশ্ন করেছিলাম, টেস্ট জিতার পরেও দেশের মানুষের জন্য এটা কি তোমাদের একটা গিফট? নিশ্চয়ই, অবশ্যই। আমি সেদিনও বলেছিলাম এই কথাটা। আমার মনে হয় এই জয়টা দেশের মানুষের জন্য অনেক আনন্দ বয়ে আনবে, কারণ যেভাবে লাস্ট কিছুদিন ধরে বন্যা বলেন বা আন্দোলনটা বলেন, অনেক মানুষের অনেক ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাওয়া লেগেছে, বাট যেভাবে আমরা ম্যাচটা খেললাম সবাই, আমার মনে হয় যে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে। এবং আমরা সবাই জানি যে ক্রিকেটের জন্যে কত পাগল আমাদের দেশের সাধারণ মানুষ, সবাই আমরা ম্যাচ হারলেও যেভাবে আমাদেরকে সাপোর্ট করে। সো আমাদের ওটাই চেষ্টা ছিল যে কিভাবে দেশের মানুষকে কিছু একটা আমরা দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা ভালো কিছু করতে পারি। আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট বিলিভ, আই থিঙ্ক এভরি আসলে বিশ্বাস রাখাটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রতিটি প্লেয়ারের বিশ্বাস ছিল আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি। মিরাজ 8-এ ব্যাট করে, ফলে এখানে ব্যাটিংয়ের গভীরতা ছিল আমাদের, ফলে আমাদের বিশ্বাস ছিল সেটা হলে এখানে বড় রান করা সম্ভব। প্রতিটি প্লেয়ার বিশ্বাস করেছে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি। এভরি সিঙ্গেল প্লেয়ার বিলিভ দ্যাট উই ক্যান কাম ব্যাক এনি টাইম আফটার লুজিং 6 উইকেটস। 6 উইকেট হারানোর পর আমাদের বিশ্বাস ছিল নিজেদের উপর। মিরাজ ব্যাট করতে যাওয়ার সময় একটি কথা বলছিল, সে বলছিল সে এবং লিটন দলের জন্য কাজটা করে দিতে পারবে। তারা এটি আগেও করেছে। এটা দারুণ ব্যাপার যে বিশ্বাসটা তাদের মধ্যে ছিল, ড্রেসিং রুমে যে বিশ্বাস ছিল আমাদের উপর এবার অনেক ভিন্ন ছিল। আমি মিথ্যা বলবো না, তখন অনেক পিছিয়ে ছিলাম আমরা, কিছুটা নার্ভাসও ছিলাম। তবে মিরাজ এবং লিটন যেভাবে ব্যাট করলো 10-15 ওভার পরে আমরা ভালো জায়গায় চলে যাই। বিশ্বাস ছিল তারা আমাদের ভালো জায়গায় নিয়ে যাবে। Bit nervous that time, but the way Miraj and Liton batted that moment. আলহামদুলিল্লাহ, শান্ত অনেক কথা বলেছে। কিছুটা নার্ভাস ছিলাম আমি লিটনের সাথে কথা বলছিলাম, সে আমাকে বলছিল ইতিবাচক খেলতে। আমাদের হাতে 6 উইকেটের ব্যাপারটি নেই, কিছু রান তোলার চেষ্টা করতে হবে, আমরা কামব্যাক করতে পারবো। Our partner, so he just tell me just keep quiet and just play positive. Actually it's not easy job, you know. আসলে কাজটা একদমই সহজ নয়। আমি সবসময় ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করেছি। আমি চিন্তা করতে চেয়েছি ইতিবাচকভাবে, কখনো নেতিবাচকভাবে চিন্তা করিনি। নেতিবাচক চিন্তা করলে হয়তো এখানে ভালো করতে পারতাম না। আমি চেষ্টা করেছি সবসময় আত্মবিশ্বাসী থাকতে। If you think negative, definitely you cannot perform well in these conditions. Very important. I think everyone. দারুণ গুরুত্বপূর্ণ। গত 1.5 মাসে সবাই অনেক সংগ্রাম করেছে। ক্রিকেট আমাদের দেশে অনেক আবেগের একটা জায়গা। আশা করি এই ম্যাচ সিরিজ জয় কিছুটা হলেও হাসি এনে দিবে তাদের মুখে। আমরা বেশ খুশি তাদের এই আনন্দ দিতে পেরে। Hope they will get some smile. We read the condition very well. আমরা কন্ডিশনটা ভালোভাবে বুঝেছিলাম। সব বোলার নিজেদের কাজটা করে গেছে। কিছুটা মুভমেন্ট ছিল উইকেটে, এজন্য আমরা চ্যানেল ধরে দীর্ঘ সময় বল করে গেছি। বোলাররা ধৈর্য ধরে অনেক পরিশ্রম করে গেছে, এজন্যই আমরা ফলটা পেয়েছি। About patience, so the bowlers did lot of hard work and that's why we got the result. ইমোশনটা কিরকম ছিল খেলার শেষে কিংবা মানে যখন সাকিব আর মুশফিক ফাইনাল রানটা নিল বা সাকিবের 4 হলো, এটা একটা, আর মনে হয় প্রধান উপদেষ্টা তোমাকে ফোন করেছিল, ওইটা সম্পর্কে যদি একটু বলতে।
ইমোশনটা আসলে মুখে বলা মুশকিল, কঠিন হবে, কারণ এ ধরনের অ্যাচিভমেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট আমার কাছে মনে হয়। আর মুশফিক ভাই সাকিব ভাই যখন ব্যাটিং করছিল আমরা সবাই ড্রেসিং রুম থেকে যাচ্ছিলাম যে এই দুজনই খেলাটা শেষ করুক। এত বছর ধরে ওনারা বাংলাদেশের হয়ে খেলছেন, কত ম্যাচ জিতিয়েছেন, বাট এ ধরনের ম্যাচ জেতা একটা অনেক স্পেশাল, এবং আমরা সবাই যাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি। হ্যাঁ, আমাদের ডক্টর ইউনূস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে, ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে। শান্ত, জাস্ট একটা জিনিস, সরি সিরিজ শুরুতে প্রশ্ন করেছিলাম টেস্ট জিতার পরেও, দেশের মানুষের জন্য এটা কি তোমাদের একটা গিফট? নিশ্চয়ই, অবশ্যই। আমি সেদিনও বলেছিলাম এই কথাটা, আমার মনে হয় এই জয়টা দেশের মানুষের জন্য অনেক আনন্দ বয়ে আনবে, কারণ যেভাবে লাস্ট কিছুদিন ধরে বন্যা বলেন বা আন্দোলনটা বলেন, অনেক মানুষের অনেক ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাওয়া লেগেছে, বাট যেভাবে আমরা ম্যাচটা খেললাম সবাই, আমার মনে হয় যে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে। এবং আমরা সবাই জানি যে ক্রিকেটের জন্য কত পাগল আমাদের দেশের সাধারণ মানুষ, সবাই আমরা ম্যাচ হারলেও যেভাবে আমাদেরকে সাপোর্ট করে। সো আমাদের ওটাই চেষ্টা ছিল যে কিভাবে দেশের মানুষকে কিছু একটা আমরা দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা ভালো কিছু করতে পেরেছি। Santo, this is Asghar Ali Mubarak, Delhi Mir Islamabad. When you came here, the Bangladeshi people was very in miserable, painful condition politically and flood there. Now, how you describe your victory? Very important. I think everyone last 1.5 months, everyone struggle a lot. But we all know cricket is very emotion things in our country. So I hope they will get some smile because of we win this series, win the matches, and we are very happy that our crowd get some happiness in their faces. Hey Shantu, congratulations for a great victory here. So in the second innings, your bowlers kept their bowling line outside off, and 6 to 7 batters of Pakistan fell in that trap. So there was some homework must be behind this, or must be planned according to the conditions. Can you please explain about that? Yeah, obviously I think we read the condition very well. I think every bowlers did their job, and we know there is some little bit movement on the wicket, so we just try to bowl the channel for long time, not like 1 or 2 overs, and we talk about patience. So the bowlers did lot of hard work, and that's why we got the result. Thank you. Thank you.